নমস্কার বন্ধু, নাগপঞ্চমীর বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রতি বছর শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে সারা দেশে পালিত হয় সর্পদেবতার পূজা, যাকে আমরা নাগপঞ্চমী নামে জানি। 2025 সালেও এই বিশেষ দিন নিয়ে মানুষের মনে একটু দ্বিধা দেখা দিয়েছে। আসলে কবে পড়েছে নাগপঞ্চমী? বাংলা ক্যালেন্ডার এবং চন্দ্রপঞ্জিকার মধ্যে তারিখ নিয়ে পার্থক্য তৈরি করেছে বিভ্রান্তি। চলুন জেনে নিই বিস্তারিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন দিন নাগপঞ্চমী পালন করা উচিত এবং পুজোর সময় ও নিয়ম কী। নাগপঞ্চমী 2025 কবে পড়েছে, জেনে নিন সঠিক নাগপঞ্চমীর কত তারিখ, তিথি এবং পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, এবং তার সাথে পুজোর বিধি, উপকরণ এবং পুজো করবার সময় কী কী মেনে চলা উচিত এবং কী কী মেনে চলা উচিত নয়, এই দিন কী কী করণীয় এবং কী কী করণীয় নয়, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করি। সনাতন ধর্মে নাগপঞ্চমীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ দেবতার পুজো হয়। সনাতন ধর্মে সাপ অর্থাৎ নাগকে দেবতা হিসেবে পুজো করা হয়। ভগবান শিবের মূর্তির গলাতেও সবসময় সাপ জড়িয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস, নাগ দেবতার পুজো করলে সুখ ও সৌভাগ্য প্রাপ্তি হয়, ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় ও কালসর্প দোষ দূর হয়। ভগবান শিবের প্রিয় শ্রাবণ মাসে নাগপঞ্চমী পুজো হয়। এটির একটি আধ্যাত্মিক কারণ এবং একটি পৌরাণিক কাহিনী আছে। যদি আপনাদের এই কাহিনী জানতে হয় কমেন্ট করবেন, আমি এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। এখন নাগপঞ্চমী 2025 কত তারিখ পড়েছে সেটা জানাই। 2025 সালে নাগপঞ্চমী উদযাপনের তারিখ নিয়ে নানা মত রয়েছে। একদিকে বাংলা সূর্যপঞ্জিকা অনুযায়ী দিন নির্ধারিত হচ্ছে 15 জুলাই মঙ্গলবার। অন্যদিকে হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী 29 জুলাই মঙ্গলবার নাগপঞ্চমীর পঞ্চমী তিথি ধরে রাখা হয়েছে। অর্থাৎ বাংলা সূর্যপঞ্জিকা অনুযায়ী দিন পড়েছে 15 জুলাই 2025 মঙ্গলবার এবং হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী দিন পড়েছে 29 জুলাই 2025 মঙ্গলবার। উল্লেখযোগ্য বিষয় হলো পঞ্চমী তিথি শুরু হচ্ছে 28 জুলাই দুপুর 12:40 এবং শেষ হচ্ছে 29 জুলাই বিকেল 3:15। সেই কারণে অনেক ধর্মীয় নিয়ম অনুযায়ী 29 জুলাইকে উপযুক্ত দিন হিসেবে মানছেন। নাগপঞ্চমী 2000 তিথি কবে তারিখ ও নক্ষত্র তিথি কবে পড়েছে সেটা একটু জেনে নিই। বাংলা সূর্যপঞ্জিকা অনুযায়ী তারিখ পড়েছে 30 আষাঢ় 1432 বঙ্গাব্দ। ইংরেজি তারিখ অনুযায়ী 15 জুলাই 2025। তিথি শুরু হচ্ছে মঙ্গলবার পঞ্চমী তিথি এবং তিথি শেষ হচ্ছে 14 জুলাই। সময় রাত 15 জুলাই সন্ধ্যাকালীন রাত। আবার হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই তিথি পড়ছে 13 শ্রাবণ 1432, 29 জুলাই 2025 সাল মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে 28 জুলাই 12:40 থেকে এবং তিথি শেষ হচ্ছে 29 জুলাই 3:15। নক্ষত্র অশ্লেষা নক্ষত্র। নাগপঞ্চমীর পুজোর শুভ মুহূর্ত কখন? পুজোর শুভ সময় ভোর 5:41 থেকে সকাল 8:23 পর্যন্ত, অর্থাৎ মোট সময়কাল প্রায় 2 ঘন্টা 42 মিনিট। এই সময় পুজো করলে সর্পদেবতা সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে দিনে পঞ্চমী তিথি থাকলে সেই সময় পুজো করাই শ্রেয়। নাগপঞ্চমীর পুজোর নিয়ম এবং পুজো বিধি কী? নাগপঞ্চমী 2025 কত তারিখ এই নিয়ে যেমন জানাটা দরকারি, তেমনি জানা দরকার সঠিক পুজোর পদ্ধতিও। এই দিন খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে নিতে হয়। তারপর বাড়ির প্রবেশপথে বা পুজো স্থানে সাপের ছবি আঁকা যায় অথবা মাটি দিয়ে সাপ বানিয়ে সেটিকে পূজিত করা যায়। পূজায় ব্যবহৃত দ্রব্য কী কী? পূজায় যে দ্রব্যগুলি লাগে সেগুলি হলো কাঁচা দুধ, হলুদ, গোটা চাল, দূর্বা, ফুল, চন্দন, কুশ এবং মিষ্টি। এই উপকরণ সর্পদেবতাকে নিবেদন করে ওম নমো নাগায় মন্ত্র জপ করতে হয়। কেউ কেউ শিবলিঙ্গেও দুধ, বেলপাতা ও জল নিবেদন করে থাকেন। সর্পদেবতার 8 রূপের পুজোর নিয়ম। হিন্দু শাস্ত্র অনুযায়ী নাগপঞ্চমীর দিনে 8টি সাপের রূপ পূজিত হয়। এনারা হলেন অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট এবং শঙ্খ। পূজার পদ্ধতি কী? গোবর বা মাটি দিয়ে সাপের আকার তৈরি করুন। সেগুলিতে দুধ, ভাত, মিষ্টি ও ফুল অর্পণ করুন।
নাগ গায়ত্রী বা ওম নম নাগায় মন্ত্র পাঠ করুন, দরিদ্রদের দান ধ্যান করুন, এতে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে। নাগপঞ্চমীতে যা করবেন না। নাগপঞ্চমীতে যে যে জিনিসগুলো বিধিনিষেধ রয়েছে, যা পালন করলে শুভ ফল লাভ হয়, সেগুলি হলো: মাটি খুঁড়বেন না, গাছ কাটা বা ঝোপ পরিষ্কার করা থেকে বিরত থাকবেন, কোনো অবস্থায় সাপ বা অন্য প্রাণীকে বিরক্ত করবেন না, প্রকৃত সাপকে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না, এটি ক্ষতিকর ও নিষিদ্ধ। নাগপঞ্চমীর ধর্মীয় গুরুত্ব কী? সাপ হিন্দু ধর্মে শুধুই ভয়ের প্রতীক নয়, বরং শক্তি, সম্পদ ও রক্ষার প্রতীক। ভগবান শিবের গলায় বাসুকী নাগ, আবার ভগবান বিষ্ণু শয়ন করেন শেষ নাগের উপর। মা লক্ষ্মীর সাথেও সর্পের যোগ রয়েছে। নাগপঞ্চমী তাই শুধুই পুজো নয়, এটি প্রকৃতি, প্রাণী ও মানুষের সহাবস্থানের প্রতীকও বটে। 2025 সালের নাগপঞ্চমী কত তারিখ তা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার প্রকৃত কারণ হলো সূর্য ও চন্দ্র পঞ্জিকার পার্থক্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে 29শে জুলাই পূজার জন্য উপযুক্ত হলেও বাংলা ক্যালেন্ডারে 15ই জুলাই এই উৎসব দিন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আপনি চাইলে দুদিনই পুজো করতে পারেন। আস্থা, নিষ্ঠা আর শ্রদ্ধাই এখানে আসল কথা। এক নজরে তাহলে পুরো বিষয়টি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে আরও পরিচিতদের জানিয়ে দিতে ভুলবেন না। 2025 সালের নাগপঞ্চমী উদযাপন নিয়ে 2টি তারিখ সামনে এসেছে। বাংলা সূর্য পঞ্জিকা অনুযায়ী নাগপঞ্চমী পড়েছে 15ই জুলাই 2025 মঙ্গলবার। অন্যদিকে হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী তিথি অনুসারে দিনটি হচ্ছে 29শে জুলাই 2025 মঙ্গলবার। তাই অঞ্চল ও রীতি অনুসারে তারিখ ভিন্ন হতে পারে। যে কেউ এই দুদিনই বা যে কোনো একটি দিন পুজো করতে পারেন। যেহেতু পঞ্চমী তিথি 28শে জুলাই দুপুর থেকে শুরু হয়ে 29শে জুলাই বিকেলবেলা শেষ হচ্ছে এবং ধর্মীয় মতে দিনে তিথি থাকলে সেই দিন পুজো করা শ্রেয়, তাই অধিকাংশ পুরোহিত পঞ্জিকা মতে 29শে জুলাই 2025 নাগপঞ্চমী পালনের জন্য বেশি উপযুক্ত। তবে যারা বাংলা বর্ষপঞ্জি বা সূর্যপঞ্জিকা অনুসরণ করেন, তারা 15ই জুলাই দিনটি পূজাযোগ্য মনে করছেন। পূজার শ্রেষ্ঠ সময় ভোর 5:41 থেকে সকাল 8:23 পর্যন্ত। এই সময় পঞ্চমী তিথি কার্যকর থাকে এবং শুভ মুহূর্ত বলেই পুজো করা উচিত। দিনের বেলাতে এই পুজো সম্পন্ন করা বাঞ্ছনীয়। পুজোর আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত? খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন, শুদ্ধ কাপড় পরিধান করুন, মনস্থির করে উপবাসে সংকল্প নিন, পুজোস্থান পরিষ্কার করে সাপের ছবি আঁকুন অথবা মূর্তি বানিয়ে রাখুন, ধ্যান ও মন্ত্রপাঠের জন্য নিরিবিলি পরিবেশ তৈরি করুন। পুজোর সময় কোন মন্ত্র জপ করা হয়? নাগপঞ্চমীর পুজোর সময় আপনি নিম্নোক্ত মন্ত্রগুলো পাঠ করতে পারেন, যথা ওম নমঃ নাগায়। এছাড়াও নাগ গায়ত্রী মন্ত্র বা নাগ দেবতা স্তোত্র পাঠও করা যেতে পারে। মন্ত্রপাঠের মাধ্যমে মনোসংযোগ বজায় থাকে এবং পুজোর গুরুত্ব বৃদ্ধি পায়। সাপের ছবি কি আঁকতেই হয়? হ্যাঁ, অনেক বাড়িতে সাপের ছবি চৌকাঠে বা দেওয়ালে হাতে আঁকা হয়। তবে আপনি চাইলে মাটি বা গোবর দিয়ে সাপের মূর্তি বানিয়েও পুজো করতে পারেন। অনেকেই বর্তমানে প্রিন্ট করা ছবি ব্যবহার করেন, তবে হাতে আঁকা চিত্র আরও বেশি আন্তরিকতা ও পূজার তাৎপর্য ফুটে তুলতে সাহায্য করে। নাগপঞ্চমীর তাৎপর্য কী? নাগপঞ্চমী শুধুমাত্র সাপের পূজার দিন নয়, এটি প্রকৃতির প্রতীক। এই দিনে মানুষ ও প্রাণীর সহাবস্থান, বিশেষ করে সাপের প্রতি শ্রদ্ধা ও করুণা প্রকাশের দিন। ভগবান শিবের গলায় সাপ, বিষ্ণুর শয্যা শেষনাগ, এমন নানা পৌরাণিক কাহিনী সাপকে দেবত্ব দিয়েছে। এই পূজা উপলক্ষে পরিবারের শান্তি, সম্পদ ও স্বাস্থ্য কামনায় সর্পদেবতাকে পুজো করা হয়। তাই আপনিও আপনার বাড়িতে রীতি অনুসারে এই সাপের পুজো বা নাগ পুজো করতে পারেন। নাগপঞ্চমী পালন করলে যেহেতু সংসারে শান্তি লাভ হয়, তাই অনেকেই নাগপঞ্চমী পালন করে থাকেন। এই ছিল নাগপঞ্চমীর বিশেষ পর্বের আলোচনা। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।